শুনুন, আভায়া ব্রুটাল রেপ আর মার্ডার হবার পর মোহাম্মদ ওবেস রেপ করেছিল, তারপর মোহাম্মদ খৈবর রেপ করেছিল, তারপর রৌফ রেপ করেছিল, তারপরে আপনার আব্বাস উদ্দিন রেপ করেছিল। তো এই চারজন, এই যা জিহাদি মুসলমানরা আছে যারা ধর্ষণ করেছে, যারা মোলেস্ট করেছে, তাকে কি ফাঁসি হয়ে গেছে? এইসব ললিপপ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যা দিচ্ছেন, সেটা ওনার মুখের উপরে ভালো লাগছে না। একটু রেপের আসামিকে নাসির খানকে ফাঁসি দিয়ে দেখান না। ও তো একদম লাক্সারিয়াস লাইফ ব্যবহার করছে। ও তো অনেক টিএমসি মুসলমান নেতা মন্ত্রীর কোলে বসে থাকে নাসির খান। তাহলে ওকে একটু ফাঁসি দিয়ে দেখান না, আমরা মেনে যাব कि আপনি নাসির খানকে ফাঁসি দিয়েছেন, আপনি সবাইকে ফাঁসি দিয়ে দেবেন। না হয় নাসির খান রেমিশন গ্রাউন্ড বেলে আছে, কাদের খানকে দিয়ে দিন। একদম প্রথম থেকে স্টার্ট করুন না। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী 2011-তে শপথ নিয়েছেন, আর উনি মুখ্যমন্ত্রী চেয়ার উপরে বসেছেন। 5 ফেব্রুয়ারি 2012-তে রেপ পার্ক স্ট্রিট। নাসির খান ওর সঙ্গে আরো রেমিশন গ্রাউন্ডে বেল পেল, কিন্তু কাদের খান এখনো ভিতরে আছে। কাদের খানকে কেন ফাঁসি দিচ্ছেন না? ও নুসরত রুহি জাহান জৈন বয়ফ্রেন্ড আর ফিয়ান্সি ছিল, তার জন্য ওকে ফাঁসি দিচ্ছেন নাকি? ভিতর থেকে বের করে ফাঁসি দিন আগে, তারপরে এত তো নাম আমি গিনালাম, সবাইকে ফাঁসি দিন। দেখুন, মুখ্যমন্ত্রী পুরো চেষ্টা করছেন যে যত বলাৎকার হচ্ছে তাকে ধামাচাপা দেবার। আর যদি বলাৎকারী মুসলমান থাকে তাহলে একটা আলাদাভাবে কনসার্ন আর সেন্টিমেন্ট অ্যাটাচমেন্ট থাকে এই সরকারের। আপনি দেখবেন এই সন্দেশখালীতে মাস বলাৎকারী শেখ শাহজাহান পক্ষে অভিষেক মনু সিংভি দাঁড়িয়েছিল। এখন দেখবেন আভায়া সঙ্গে যারা এত দুষ্কর্ম করলো তার অ্যাকিউজড পক্ষে কপিল সিব্বল দাঁড়াচ্ছে। এবার আপনি ভেবে নিন कि আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলাৎকারী অ্যাকিউজডকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছেন, না রেসপেক্টেড অনারেবল বলাৎকারীকে একদম বের করার চেষ্টা করছেন। হ্যাঁ, জনগণের টাকা নিশ্চয়ই দিদিমণি কি পেন্টিং করে নিয়ে এসেছেন এই টাকাটা। কোটি কোটি টাকা যা কপিল সিব্বল নিচ্ছে, কোটি কোটি টাকা যা অভিষেক মনু সিংভি দিচ্ছে, এটা কি পেন্টিং এর টাকা? এটা কি গানের টাকা? না, এটা তো জনগণের টাকা। আজকে জনগণকে উচিত কি উনি চিৎকার করে একজুট হয়ে, এক মুঠি হয়ে বলতে হবে, জিজ্ঞেস করতে হবে যে জনগণের টাকা নিয়ে আপনি আমাদেরকে সুবিধা দিচ্ছেন না, আমাদের পক্ষে কাজ করছেন না, আমাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করছেন না, আমাদের সুরক্ষার জন্য কাজ করছেন না, আমাদের সেফটির জন্য কাজ করছেন না। পুলিশকে আপনি দালাল বানিয়েছেন, আর আপনি আমাদের টাকাটা বলাৎকারীকে বাঁচানোর জন্য আপনি ব্যবহার করছেন কেন? কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, সেটা একদমই। আর কুণাল ঘোষ যা জেলখাটা আসামি আছেন, উনি বলেছেন যে টাকা নিচ্ছ দিদি টিএমসি থেকে আর কলাকীর্তি করছো অভয়ার, কেন? এটা সরাও আর দিদির ছবিটা লাগাও। সেমন অভয় কাণ্ডে। হ্যাঁ, যদি মানে আমি কথা বলতে পারবো তাহলে আমিও সঙ্গে বসবো। দেখুন, নেচার আর সিগনেচার কখনো চেঞ্জ হবে না। আপনি কি ভাবছেন कि নাসির খান আবার রেপ করবে না? আপনি কি ভাবছেন? সেটা বাংলার পুলিশ হ্যাঁ করতে পারে। আমি জানি, যখন থানা ঢুকবেন আপনি, কোনো মহিলাকে নিয়ে একটা কোনো ক্যামেরা দিয়ে আপনি ঢুকাবেন, যদি ওয়েস্টার্ন পরে থাকবে মহিলা, তাকে এত মানে খারাপ ভাবে দেখে পুলিশ, এত খারাপ ভাবে দেখে, মানে আঁখ দিয়েই মানে রেপ করে দেয়, চাকুনিতেই একদম খুব খারাপ ভাবে দেখে, এমন করে দেখে। এটা কি মহিলা বুঝতে পারে না? এটা তো মহিলা বুঝতে পারে। আর দেখুন কালচারটা কি, এত বছর করে এজেড ছিল আপনার পার্থ চ্যাটার্জি, তার পাশে 5টে বান্ধবী ছিল। এত এজেড ছিল আপনার সৌগত রায়, তারা রবিনা টন্ডন সঙ্গে ডান্স করেছিল এমন করে। তারপরে পার্থ চ্যাটার্জির
আশেপাশে আমরা দেখলাম ফেরহাদ হাকিমের এমন করে মহিলারা ওর কাঁধার উপরে ছিল। তারপরে আমরা দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিক, ওর তো একটা বান্ধবী ছিল যা কোকিন কাণ্ডে জেলের ভিতরে ছিল 1 বছর না 1.5 বছর। তো এরা তো যা ভাবে এরা তার ভাবে এদের দালাল, আর কিভাবে থাকবে। আর কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গের পুলিশ রেপ ঘটনা, মার্ডার ঘটনাকে ভালোভাবে ইন্টারোগেশন আর ভালোভাবে দেখে না। কারা মুসলমানকে খারাপ বলেছে তার কেসের উপরে কলকাতা পুলিশের যত এফার্ট, যত এনার্জি, যত সময় দেন কলকাতা পুলিশ, রেপের ঘটনা ওনার সামনে কিচ্ছুই নেই। এটা আমাদের দুর্ভাগ্য যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে, তাও মহিলারা সুরক্ষিত নয়। 2012 থেকে 2024 পর্যন্ত যত রেপ হয়েছে তার ডেটা আমার পাশে আছে। প্রায় 70% বলাৎকারী যারা আছে তারা মুসলমান। 70%, মোর দেন 70% বলাৎকারী যারা আছে তারা মুসলমান। আর দিদিমণি নিজের স্টেটমেন্টেই বলেছেন যা গায়ে দুধ দেয় তাকে লতাড়ি খেতে হবে। তাহলে আপনি লতাড়ি খান না, আপনি জনগণের কে আপনি ওরা বলাৎকার করছে আর আপনি অভিষেক মনু সিংভিকে, কপিল সিব্বলকে দাঁড়িয়ে আপনি বাঁচাচ্ছেন, সেটা আপনি কেন করছেন? মানে মহিলাদেরকে, পশ্চিমবঙ্গ মহিলাদেরকে বলি চাড়িয়ে আপনি ভোট নিচ্ছেন মুসলমানের, সেটা তো আমরা সাহায্য করতে পারবো না, সেটা তো মহিলা সাহায্য করতে পারবে না। মুসলমানের ভোটটা আপনার দরকার সরকার বানানোর জন্য। তার জন্য মহিলারা কেন বলি চড়বে? মহিলারা কেন নিজের জামাটা খুলবে? মহিলারা কেন ধর্ষণ হবে? সেটা তো আমরা স্বীকার করতে পারবো না। হ্যাঁ, দেখুন, আমাকে 2018 থেকে 2024 পর্যন্ত একটা স্পেসিফিক ফেসবুক চ্যানেল বানানো হয়েছে, তার উপরে আমাকে মালাইন করা হচ্ছে। আমাকে যা ওর ইচ্ছা তাই ও করে, আমার পুরনো ফটো বের করে, হ্যাঁ আমি ওয়েস্টার্ন আউটফিটস পরছি, এখনো তো পরে আছি শার্ট আর প্যান্ট, তাহলে কি হয়ে গেছে? কিন্তু আমি প্রায় 100 থেকে উপরে আমি কমপ্লেন সাইবার সেল কেও করেছি, আর আমি 100 থেকে উপরে আমি জয়েন্ট সিপি ক্রাইম কেও করেছি। কিন্তু ওই ফেসবুক চ্যানেল যা আছে টিএমসি লোকজনের আছে, আর জামাতে ইসলামী টাকা আসছে, জৈশে মোহাম্মদ পাকিস্তান থেকে টাকা আসছে, তার জন্য ওই চ্যানেলটা বন্ধ হচ্ছে না। বাধ্য হয়ে আমাকে সুপ্রিম কোর্ট করতে হলো, বাধ্য হয়ে। এবার আপনি ভাবুন যে ছোট ঘটনা, বড় ঘটনা, নিজের সেফটি সিকিউরিটির জন্যও পুলিশ আমাদের মহিলাকে সেফটি আর সিকিউর করার জন্য একটাও স্টেপ নিচ্ছে না। আমাদেরকে প্রত্যেক ম্যাটারটা নিয়ে না হয় হাইকোর্ট, না হয় সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে।